আর এই তো সবাই মিলে বের হয়ে গিয়েছি সেই প্রোগ্রামে যাওয়ার জন্য। আর যেতে যেতে এখানে আমরা জাপানের ম্যাচ দেখছিলাম। সেদিন জাপান অনেক ভালো খেলেছে, 3টার মতন গোল দিয়েছিল। আর অনেকদিন পর ফ্যামিলি সবাই মিলে একসাথে বের হয়েছে। সেদিনের ওয়েদারটাও না তেমন একটা ভালো ছিল না, এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারই ছিল। কি আর করার, এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারের মধ্যেই সেজে গুজে সবাই মিলে বের হয়েছি। আজকে আমরা যেখানে এসেছি তারা হচ্ছে অনেক সিনিয়র সবার থেকে, তো তাদের প্রোগ্রামে না আসলেই না। এসেই দেখি অনেকগুলো সালাদ রায়মাপু এখানে মিক্স করছিল। এরপরে দেখলাম এক টেবিলে বুফে স্টাইলে অনেক খাবার সাজানো হয়েছে। এখানে আচারি বেগুন ছিল, এখানে ছিল কাঁঠাল দিয়ে তরকারি, শুটকি, অনেক টাইপের আইটেমের খাবার ছিল। যে সেখানে সবার সাথে সবার দেখা হলো, কথা বললাম। তারপর হচ্ছে এখানে সবাই সবার প্লেটে খাবার উঠিয়ে নিচ্ছে। সীমান্ত তো অনেক অনেক ক্ষুধা লেগেছিল, কারণ সে সকালবেলা হচ্ছে ব্রেকফাস্টও করেনি। আমিও ভাবলাম যে আমার প্লেটে হচ্ছে আমি খাবারগুলো উঠিয়ে নিই, যেগুলো যেগুলো আমার পছন্দ। এখানে আমার শুটকি এত পছন্দ, এখানে শুটকিও রান্না করা হয়েছে। এখানে আমি চিকেন যে কোরমাটা করেছিল সেটাও নিয়ে নিয়েছি। প্রত্যেকটা খাবার খুবই মজা ছিল, বিশেষ করে আমার শুটকি রান্নাটা অনেক ভালো লেগেছে। খাবার নিয়ে ফ্যামিলি সবাই এক টেবিলে বসে পড়েছিলাম, বাচ্চাগুলো সহ। জাপানের বাচ্চাগুলো আসলে একদমই ঝাল খেতে পারে না, কিন্তু আমার ননাসের বাচ্চাগুলো মোটামুটি ভালো ঝাল খেতে পারে। তুমি একা একা খেতে পারো? দেখি কিভাবে খাও। আল্লাহ 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 আল্লাহ, একা একা খেয়ে ফেলছো। ওরা তিনজনই যেহেতু স্কুলে যায়, ওদের নিজের খাবারটা ওরা নিজেই খাওয়া শিখেছে, কারণ স্কুলে ওরা একা নিজের খাবারটা নিজেই খায়। এদিক দিয়ে আমি আবার খাবার খেয়ে সীমান্তকে বলছিলাম, সীমান্ত খাবারটা কিন্তু মজাই হয়েছে। সীমান্ত বলছে হ্যাঁ খাবারটা খুব ভালো হয়েছে। সে যখন আমার সাথে খেতে বসে আমি সব সময় এক কল নিয়ে তাকে খাইয়ে দিই। আমার কাছে মনে হয় এই ছোট ছোট জিনিসগুলোই আসলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা। সেখানে অনেক মানুষই ছিল, আমি আসলে ভিডিও করিনি তেমন ভাবে, কারণ সবাই তো আসলে ক্যামেরাতে আসতে পছন্দ করে না। এই দিক দিয়ে লাবণ্যপুর ছেলে, সে আমার সাথে কতক্ষণ ধরে যে গাড়ি নিয়ে খেলেছে আমি বুঝি না। বাচ্চারা আসলে আমার সাথে খেলতে চায় কেন? আমাকে কি তাদের মতন ছোট মনে করে কিনা? আজকে মামির সাথে ম্যাচিং দেখি তো, আমাকে দেখাইতেছে পিছনে ওর ড্রেসের স্পাইডারম্যান আছে। আসে একটা ছবি, ওয়াও বিন্দু আছে। আর কিভাবে যেন আজকে সাফির সাথে আমার একদম ম্যাচিং ম্যাচিং হয়ে যায়। আমি তাকে বলছিলাম দেখো মামির সাথে আজকে ম্যাচিং ম্যাচিং হয়েছে। ও খুশি হয়ে গেছে যে ও মামির সাথে আজকে ম্যাচিং ম্যাচিং। এখানে আসলে আমরা আজকে এসেছি সেই বিল্ডিং এর নিচে, খুবই সুন্দর জায়গা আছে। ভাবলাম যে নিচে যে একটু ছবি তুলি, ভিডিও করি। আর এই সুন্দর জামদানি শাড়িটা আপনারা সিস্টার্স ফেসবুক পেজে পেয়ে যাবেন। আমি অবশ্যই তাদের পেজটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। কালারটা একদম ডিপ মেরুন টাইপের কালার, একদম ক্যাটক্যাটা রেড না, আপনারা রেড ভাবতে পারেন এটাকে, কিন্তু এটা মেরুন কালার। আমি সেদিন একটু চোখে কাজল দিয়েছিলাম। আমার কাছে রেড কালার শাড়ি পরলেই কেন জানি একটু চোখে কাজল দিতে ইচ্ছা করে। শাড়ি কোথায় পাবো করে করে আমার পেজে আসলে একদমই মেসেজ করবেন না, আপনার সিস্টার্স ফেসবুক পেজে মেসেজ করুন। এদিন আমাদের ক্যামেরাম্যান হিসেবে ছিল আমার জামাই। একদিক দিয়ে আপুর ছবি তুলে দিচ্ছিল, একদিক দিয়ে সে আমার ভিডিও করে দিচ্ছিল। আর বরাবরই সে আমাদের সবার ভালো ছবি তুলে। পরে ভাবলাম ফ্যামিলি সবাই মিলে যেহেতু একসাথে আছে, একটা ফ্যামিলি ছবি তুলি। কিন্তু বাচ্চাগুলো তো একদমই স্থির থাকতে চাই না। এদিক দিয়ে আপুর সাথে সীমান্তর একদম কথা কাটাকাটি লেগে যায়। আপু হলো আর্জেন্টিনা আর সীমান্ত হচ্ছে ব্রাজিল। আর আমার ননাসের বড় ছেলে হচ্ছে মামা যেই দল সাপোর্ট করবে সে হচ্ছে সেই দলই সাপোর্ট করবে। এই নিয়ে বেঁধে গিয়েছিল তাদের মধ্যে ঝগড়া। আজকের ব্লগটি এখানে শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে আমার ব্লগটি দেখছেন নতুন, অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা